আসসালামু আলাইকুম। লাভ ক্ষতির আজকে 69 নম্বর অঙ্ক থেকে আমরা করব। এই নিয়মের অঙ্কগুলো আমি লিখিত আকারে দুইটা শর্ট নিয়মে দেখাই দিব। আচ্ছা দেখুন, এই নিয়মের অঙ্কগুলো কিন্তু প্রায় চাকরির ক্ষেত্রে আসে। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এটা 40তম BCS পিলিতে আসছে। দেখুন, 12% ক্ষতিতে একটি মোটরসাইকেল বিক্রি করা হয়েছে। বিক্রি করছে কততে? 12% ক্ষতিতে। ক্রয় মূল্য যা ছিল তার চেয়ে 12% ক্ষতিতে বিক্রয় করছে। বলছে কি, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, দেখুন এই টাইপের অঙ্কগুলো, যে 1200 টাকা বেশি হতো, টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তাহলে দেখুন, আমাদের এই যে ক্ষতি আর হচ্ছে লাভ, ক্ষতি লাভ একটা পার্সেন্টেজ দেওয়া রয়েছে। 12% ক্ষতিতে 8% লাভে, তাহলে পার্সেন্টের পার্থক্য কত দেখুন তো? 12 + 8 আমরা যোগ করব। শর্ট নিয়মে 12 + 8 যোগ করব। একটা ক্ষতি একটা লাভ। দেখুন, পার্সেন্টেজ একটা ক্ষতিতে আছে, একটা লাভে আছে। আর বলছে কি, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, এই যে বিক্রয় মূল্য যদি যে কোনো টাকার সংখ্যা দেওয়া থাকে, পরিমাপ দেওয়া থাকে, সেইটা যদি বেশি হয়, তাহলে এই নিয়মে অঙ্কগুলো হবে কি, প্রথমে পার্সেন্টের পার্থক্য বের করবেন। একটা ক্ষতি একটা লাভ, 12 + 8 আর করলে আসতেছে 20%। এবার বলছে কি, 20% আমরা লিখবো 20% = 1200। যে টাকার সংখ্যার পরিমাপ দেওয়া থাকবে না কেন, যে পার্সেন্ট বের হবে প্লাস করে, সেইটা হচ্ছে সমান 1200 লিখবো। পার্সেন্ট বের হয়েছে 20, তাহলে 20% = 1200। 1% হলে কম হবে। আর হচ্ছে 100% দিব আমরা। 100% মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা জানি না, এই কারণে 100% ধরে নিয়েছি। 100% 1%-এর পরিবর্তে 100% আসলে বেশি হবে। তাহলে 100 গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কষ্ট আসবে না। দেখুন, এই শূন্য কাটলাম, 6 × 2 = 12, 60। এই শূন্য উঠলো 60, 60 গুণ 100, 6000 টাকা কিন্তু উত্তর হবে। তাহলে প্রথম শর্টকাট নিয়ম হচ্ছে পার্সেন্টের একটা ক্ষতি একটা লাভ। আর হচ্ছে কি, এই টাইপের অঙ্কগুলো চিনব কি, টাকার পরিমাপ এত টাকা বেশি দেওয়া থাকবে, টাকা বেশি এইটা দেওয়া থাকবে, তাহলে পার্সেন্ট দুইটা আমরা প্লাস করব। যেটা হয় সেটা সমান টাকার পরিমাপটা লিখবো। যে পার্সেন্ট হোক না কেন, সেটা সমান টাকার পরিমাপ লিখবো। 1% আর 100% হলে কত, সেইটা লিখবো। আচ্ছা দেখুন, আরেকটা পদ্ধতি হচ্ছে, এবার ধরি ক্রয় মূল্য 100 টাকা। এটা তো বারবার লিখতে হয় না, কারণ সবাই জানেন ক্রয় মূল্য 100। ধরে ক্রয় মূল্য 100, 12% ক্ষতিতে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 - 12, তাহলে 88 টাকা। আবার 8% লাভে বিক্রয় মূল্য কি হবে? 108 টাকা। 8% লাভে বিক্রয় মূল্য হবে 100 + 8, 108 টাকা। এবার দেখুন, দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত আছে? এই যে 108 আর হচ্ছে 88, এই পার্থক্যটা কত? এই পার্থক্য হচ্ছে 20%। এবার তাহলে আমরা ওই আগের নিয়মে লিখতে পারি যে 20% = 1200, 1% আর 100% 6000 টাকা। এটা নিয়ম 2 গেল। এবার হচ্ছে লিখিত আকারে দেখবো আমরা এই অঙ্কটার। এখানে কি টেবিল বলছিল? একটি মোটরসাইকেল হবে, টেবিলটি না, এখানে মোটরসাইকেল হবে। মোটর সাইকেলের, ধরি মোটরসাইকেলের ক্রয় মূল্য 100 টাকা। দেখুন, এই যে মোটরসাইকেল দেওয়া রয়েছে, টেবিল তো না। আচ্ছা, আমাদের মোটরসাইকেলের ক্রয় মূল্য বের করতে বসে, তাহলে ধরি লিখিত সমাধান, এটা লিখিত আকারে করবে এই নিয়মে। ধরি মোটরসাইকেলের ক্রয় মূল্য 100 টাকা, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 12, 88 টাকা। আর 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 + 8, 8 টাকা। এবার আমাদের এই বিক্রয় মূল্যের পার্থক্য বের করবো কেন বলুন তো? এই যে দুই বিক্রয় মূল্যের পার্থক্য, এই যে 108 - 88, 20, এই দুই বিক্রয় মূল্যের পার্থক্যটা বের করবো কেন? দেখুন, আমাদের বলছে কি, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এই যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যর চেয়ে যদি 1200 টাকা বেশি হতো, তাহলে 1200 টাকা বেশি হতো, তাহলে বোঝা যাচ্ছে যে পার্থক্য দুইটার, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য। এই কারণে আমরা এইখানে দুই বিক্রয় মূল্যের পার্থক্য বের করলাম। 108 - 88 = 20 টাকা আসতেছে, দুই বিক্রয় মূল্যের পার্থক্য। এবার বলছে কি, ক্রয় মূল্য কত? তাহলে আমাদের ক্রয় মূল্য চাইছে, যেটা চাবে সেইটা সবার শেষে বা ডাইন সাইডে লিখবো। হাতের এই যে বাম সাইড, এটা হচ্ছে ডাইন সাইড, ডাইন সাইড লিখবো সবার শেষে। তাহলে আমরা লিখতে পারি, বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
আর বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা হলে কম হবে। 20 টাকার পরিবর্তে যদি 1 টাকা হয় বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা কিন্তু কম হবে, কম হলে ভাগ। এবার বলছে কি 1 টাকার পরিবর্তে যদি 1200 টাকা হয় তাহলে কিন্তু বেড়ে যাবে, বেড়ে গেলে গুণ, তাহলে গুণ কাটাকাটি করলে কত আসবে না 6000। যে কোনো পদ্ধতিতে আপনারা করতে পারেন, মূলত নিয়ম সবই একই। শর্টকাট নিয়মটা আপনারা জানলে, এই যে 8% পার্থক্য যদি জানেন যে 12% 20% বেরোচ্ছে, তাহলে আমাদের পার্থক্য চাইছে যে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি, তাহলে আমাদের পার্থক্য চাইছে, তাহলে পার্থক্য যদি আমরা করি, দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত আসতেছে 88 108, তাহলে বিক্রয় মূল্য 20 টাকা হলে পার্থক্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এইভাবে কিন্তু সাজানো যাবে। আমার মনে হয় কি, দেখুন 3টা নিয়ম আমি দেখাই দিলাম আপনাদের। আমি কেন বিস্তারিত নিয়ম করতে বলি, এই বিস্তারিত নিয়মটা যদি আপনারা লিখিত আকারে যদি শেখেন, তাহলে কিন্তু আপনারা ইজিভাবে দুইটা মানে ওই দুইটা নিয়ম, ওই শর্টকাট দুইটা নিয়ম করা লাগবে না, ইজিভাবে পারবেন। কেন, আমাদের 12% ক্ষতিতে আসতে সব এইটুক করতে কিন্তু পরীক্ষার সময় বেশি লাগবে না, মুখে মুখে করা যায়। 100 থেকে মাইনাস 12 88, 8% লাভ 108, তাহলে পার্থক্য কত হচ্ছে 20, তাহলে 20 সমান সমান 1200 1 আর 100। অথবা আমরা যদি লিখি 20 টাকা হলে 100 আর হচ্ছে 1 টাকা হলে 1200 টাকা হলে, তাহলে কিন্তু খুব সহজেই শর্টকাট পদ্ধতি বের হয়ে যায় লিখিত আকারে করলে। তাহলে সুবিধা কি, লিখিত আকারে করলে এক হচ্ছে আমার লিখিত আকারে করলে মানে শর্টকাট নিয়ম ভুলে যাওয়া লাগে তাড়াতাড়ি, লিখিত আকারে করলে ভুলার সম্ভাবনা খুব কম। আর হচ্ছে লিখিত আকারের যে পরীক্ষাগুলো আছে সেইগুলোই কিন্তু খুব সহজে পারা যাবে। পরে আর যারা এমসিকিউ শিখে শুধু প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, পরে কিন্তু অন্য পরীক্ষা দিতে গেলে তারা কিন্তু লিখিত টাইপের অঙ্কগুলো আবার শেখা লাগে। তাই আমি বলবো যে লিখিত আকারে শিখলে এমনিতেই শর্টকাট পদ্ধতি মানে নিজেরা তৈরি করতে পারবেন। আচ্ছা, এই টাইপের আরেকটা অঙ্ক দেখুন। একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 60 টাকা বেশি। এই দেখুন 60 টাকা, আমি বললাম না টাকার পরিমাণ দেওয়া থাকবে এবং টাকা বেশি থাকবে, তাহলে একটা হবে ক্ষতি, একটাই লাভ। এই দেখুন 10% ক্ষতি 5% লাভ, টেবিলটির ক্রয় মূল্য কত, তাহলে পার্সেন্টের পার্থক্য কত, এইটা সবচেয়ে শর্টকাট নিয়মে সহজ। 10 + 5 15, তাহলে যেটা থাকবে সেটা সমান সমান 15, তাহলে 15%-এর মান হচ্ছে 60, তাহলে 15%-এর মান লিখলাম সমান সমান 60। 1% হলে আর ক্রয় মূল্য 100% ধরে নিতে হবে, 100% হলে, তাহলে কাটাকাটি করলে আসবে না 400 টাকা। 15 দিয়ে 6 60কে কাটলে 4, 4 গুণ 160 টাকা। আবারও বলি, এই টাইপের অঙ্কগুলো কি থাকবে, একটা ক্ষতি একটা লাভ, আর হচ্ছে টাকার পরিমাণ দেওয়া থাকবে, সেটা থাকবে টাকা বেশি হলে। তাহলে করতে হবে কি, শর্টকাট নিয়মে প্রথমে 10 5 যে দুইটা থাকবে ক্ষতি প্লাস লাভ যোগ করে দিব। ক্ষতি প্লাস লাভ যোগ করে আসতেছে কত 15। এবার 15 সমান সমান 60, 1% হলে আর 100% হতে। আর লিখিত সমাধান তো এই নিয়মে করতে হবে। লিখিত সমাধানটা আমি মনে হয় দেখাই দিইনি আর, হ্যাঁ লিখিত সমাধান আমি আর দেখাই দিইনি, এটা ইজিভাবে পারবেন। ঠিক আছে, আমি বলে দিই লিখিত কিভাবে করতে হবে। লিখিতটা যে 12%-এর জায়গায় 10% ক্ষতিতে বিক্রয় মূল্য দিবেন 90 টাকা, আর হচ্ছে 8% লাভের জায়গায় 5% লাভ দিবেন 105 টাকা। তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য বের করবেন কত 15। তারপর লিখবেন যে বিক্রয় মূল্য 15 টাকা হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, 1 টাকা হলে আর 60 টাকা হলে, শেষ, ইজিভাবে। 76 নম্বর অঙ্ক। কোনো দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলেন, 12.5% ক্ষতিতে। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্য দিয়ে ক্রয় করলেন। এই দেখুন 30 টাকা বেশি মূল্য দিয়ে আছে কিন্তু। ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখুন আবার সেই ক্ষতি লাভ একই নিয়মের অঙ্ক। তাহলে পার্সেন্টের পার্থক্য বের করে কত আছে 25, 12.5, 12.5 আছে, আর হচ্ছে 30 আছে। দেখুন এইটা অনেকেই বের করতে পারেন না, 12.5 আর হচ্ছে 25। তাহলে দেখুন কিভাবে লিখবেন, প্রথমে 25 লিখবেন, তারপর আছে 25 বড়, তাহলে সেহেতু আমরা 25 বড়টা লিখলাম, 25 বড় লিখলাম, আর হচ্ছে 12.5, তাহলে পয়েন্টের আগে কয়টা, পয়েন্টের আগে দুইটাই ডিজিট আছে, তাহলে পয়েন্টের পর একটা। তাহলে এই দেখুন এবার এইখানে পয়েন্ট দিয়ে একটা শূন্য আনতে হবে, তাহলে কত আসতেছে 5 দশমিক, তাহলে 5 বসলো, 5 আর 2 7, আর 2 আর 1 3, 37.5, 37.5। তাহলে এবার আমরা লিখবো যে 37.5% সমান সমান 30,
কারণ 30 দেওয়া আছে, যে 30 আর 1% আর 100% কত, কাটাকাটি করলে আসবে না 80। কাটাকাটিটা এই যে দশমিকটা উঠাই দিবেন, দশমিক উঠাই দিয়ে এই যে দশমিকের জন্য 1, দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য। এবার কাটাকাটি করলে আপনাদের হয়ে যাবে। কাটাকাটিটা কি দেখাই দিব? আচ্ছা, 25, 5 7 2, 5 7 25 37, 5 দিয়ে কাটলে 5 75 হচ্ছে 375, আর 5 দুগুণী 10। আচ্ছা, তারপরে কাটি, 5 দিয়ে কাটি আমরা, 5 15 75, আর 5 6 30। 3 দিয়ে কাটি, 3 দুগুণী 6, 3 5 15। 5 দিয়ে 100কে কাটলে 20। তাহলে 20 আর হচ্ছে 4, 20 আর 4 গুণ করলে কত আসবে বলুন তো? 20 আর 4 গুণ করলে 80, 4 শূন্য গুণ শূন্য, 4 দুগুণী 8। ঠিক আছে, তাহলে 78 নম্বর, এক জোড়া জুতা 480 টাকায় বিক্রি করায় দোকানদারের 4% ক্ষতি হলো। যদি ওই দোকানদার জুতা জোড়া 515 টাকায় বিক্রি করতো তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো? এক জোড়া জুতা 480 টাকায় বিক্রি করায় দোকানদারের 4% ক্ষতি হয়েছে। তাহলে 480 টাকায় বিক্রয় করছে, 4% ক্ষতি হয়েছে, তাহলে অবশ্যই ক্রয় মূল্য বেশি ছিল। যদি ওই দোকানদার জুতা জোড়া 515 টাকায় বিক্রি করতো তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে দেখুন, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 4, 96 টাকা। এবার আমরা এটার, এই যে দোকানদার জুতা এত টাকা বিক্রি করছে, তাহলে আমরা এটার একটু ক্রয় মূল্যটা বের করি। এটা এত টাকায় বিক্রি করায় দোকানদারের 4% ক্ষতি হচ্ছে, তাহলে 100, এই যে 480 টাকার যে পণ্যটি বিক্রয় করছে 4% ক্ষতি হয়েছে, তাহলে এর ক্রয় মূল্যটা কত আমরা বের করি। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা লিখতে পারি। এবার 1 টাকা হলে আর 480 টাকা, 1 টাকা হলে কম, 480তে বেশি। 96 গুণ হচ্ছে 5, 480, 5 দিয়ে 100কে 500 টাকা। তাহলে দেখুন, পণ্যটির ক্রয় মূল্য ছিল কত? 500 টাকা। ঠিক আছে, আর বলছে কি এই যদি 515 টাকায় বিক্রি করা হলো তাহলে কত শতকরা, কত লাভ বা ক্ষতি হলো শতকরা। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি লাভ সমান সমান কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 500 টাকা আর বিক্রয় মূল্য ছিল কত? 515 টাকা, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 515 মাইনাস 515 টাকা। এবার আমাদের শতকরা বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি 500 টাকায় লাভ হয় 15 টাকা। কারণ লাভ হয় লিখবো কেন এই টাইপে, লাভ বা কত লাভ বা ক্ষতি হবে। দেখুন, প্রশ্নের উত্তরে চাইছে কত লাভ বা ক্ষতি হবে, তাহলে আমাদের এখানে লাভ হয়েছে, এই কারণে আমরা লাভটা শেষে লিখবো, সবার শেষে। তাহলে লিখতে পারি যে আমাদের কত টাকায় লাভ হয়, ক্রয় মূল্যের উপর লাভ হয়। ক্রয় মূল্য আমাদের কত ছিল? ক্রয় মূল্য আমাদের বের হয়েছে 500 টাকা। এখন আমরা লিখতে পারি 500 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় কম হবে, আর হচ্ছে 100 টাকায় শতকরা কত, কত লাভ বা ক্ষতি হবে? শতকরা 100। তাহলে 100 টাকায় বেশি হবে, কাটাকাটি করলে কত আসতেছে? 3%। এই দুইটা শূন্য কাটা গেলে 5 দিয়ে 15 কাটলে 3, 3 অক্ষে 3, 3% হচ্ছে উত্তর। ঠিক আছে, যে অঙ্কগুলো করতেছি বিগত পরীক্ষায় কিন্তু সবগুলো আসছে। আমি কিন্তু মানে কোনটা কোন পরীক্ষা আসছে সেটা বলি না, বলতেছি না, 2021 সালে আসছে এটা, জুনিয়র পরিসংখ্যান সহকারী, BBS জুনিয়র পরিসংখ্যান সহকারীতে 2021 সালে আসছে। দেখুন, অঙ্কটা খুবই সহজ। আজকে অঙ্কটা করে আমরা বাদ দিব 79 নাম্বার, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 8:8:10, লাভের পরিমাণ কত? দেখুন, ক্রয় মূল্য 8, তাহলে বিক্রয় মূল্য 10, ক্রয় মূল্য 8, বিক্রয় মূল্য 10, তাহলে লাভ হয়েছে কত বলুন তো? 2 টাকা। এই যে 8 টাকা ক্রয় মূল্য, 10 টাকা বিক্রয় মূল্য, 2 টাকা লাভ হয়েছে। তাহলে এবার লিখতে পারি লাভের পরিমাণ কত। আমাদের লাভের পরিমাণ কত চাইছে সেটা বের করতে হবে, শতকরা লাভের পরিমাণ কত সেটা। তাহলে শতকরা লাভ কতটাই 2 টাকা লাভ হয় বলুন তো? এই যে 2 টাকা লাভ আমরা করছি, কততে করছি? অবশ্যই ক্রয় মূল্যের উপর। এই যে 8 টাকার উপর লাভ করছি আমরা, ক্রয় মূল্যের উপরেই তো আমরা লাভ ক্ষতি করি। তাহলে ক্রয় মূল্য 8 টাকায়, হ্যাঁ, ক্রয় মূল্য এই যে 8, 8-এ লাভ হয়েছে কত? 2 টাকা। আর শতকরা, শতকরা মানে 100,
এই দেখুন এইটা এই 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25, 25% হচ্ছে উত্তর। আপনাদের কোনো অঙ্কে যদি বুঝতে সমস্যা থাকে একটু জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।